প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড, আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডেকেছেন এখানে, এবং তার যে উদার চিন্তাধারা আমাকে অভিভূত করেছে কয়েকটা কারণে। একটা, যেমন আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য, এবং তার মতের সাথে আমরা 100% আমরা এগ্রি করেছি। এবং তিনি যেভাবে ফেসিলিটি ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের যে অন্য ডিপার্টমেন্ট, যেমন ধরুন এডুকেশন মিনিস্ট্রি বা যারা বা সার্ভিসেস যারা আছে, তাদেরকে একসাথে নিয়ে যে ইভেন্টগুলো রান করতে বলেছে, এটা আমাদের যে প্ল্যান আছে, আমরা একটা চার্টার তৈরি করেছি আমাদের নিজেদের জন্য, সেটার সাথে 100% মিলে গিয়েছে সামহাও। সো আমরা খুব হ্যাপি যে পরিমাণ ডাইরেকশন এবং হেল্প আমরা পাচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের যে চার্টার তৈরি করেছি, যে আমরা যে প্ল্যানগুলো করেছি, এগুলোতে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমাদের উপদেষ্টা মহোদয় যেভাবে আমাদেরকে সহায়তা করবে এবং উৎসাহ দিয়েছে, উই আর এক্সট্রিমলি হ্যাপি। ক্রিকেটকে প্রায়োরিটি দিচ্ছি। ক্রিকেটকে এই জন্য দিচ্ছি, আমরা চাচ্ছি যে গ্রামের একটা ছেলে সে যেন ভালো খেলে উপজেলায় আসতে পারে, উপজেলা ছেলেটা যেন জেলায় আসতে পারে, এবং জেলা থেকে বিভাগে এবং ন্যাশনাল লেভেলে আসতে পারে। সেই পাথওয়েটা ক্লিয়ার করছি, এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা স্কুল ক্রিকেটকে নতুনভাবে সাজাবো, এবং সব থেকে বড় যেটা হচ্ছে তখন অটোমেটিক্যালি জাতীয় দলের পারফরমেন্সও বেটার হবে। তখন আমাদের কাছে অ্যাভেলেবেল ভালো প্লেয়ার বা হাই পারফরমেন্স প্লেয়ার আরও বেশি থাকবে আমাদের হাতে। মানে গ্রাফ তো সবসময় ওঠে নামে, এটা শুধু বাংলাদেশ বলেন, সবার জন্যই। আর আমি আমার এই রোলে এসে 2 দিন হলো, আমি আরেকটু দেখে নেই ব্যাপারগুলো, তারপর আমি বলতে পারবো। আর যেটা পারফরমেন্স যেটা আছে, এটা বাউন্ড করবে, এটা অবশ্যই উপরে দিকে যাবে যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি। আইসিসির ব্যাপার যেটা, সেটা আইসিসির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কনফ্লিক্ট নেই। যদি তাদের কোনো কনফ্লিক্ট থাকে তারা আমাদের জানাবে, এখন পর্যন্ত আমরা কিছু জানি না। না, এখনো সরাসরি কথা হয়নি। আমাদের একজন ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম ভাই ওখানে আছে, উনি ভাইস প্রেসিডেন্ট ক্রিকেট বোর্ডের, এখন তার সাথে কথা হয়েছে। আমরা ওয়েট করছি তাদেরকে কোনো এক্সট্রা প্রেশার না দেওয়ার জন্য। আমরা যেহেতু আমার কাজটা প্লেয়ারদের সাথে কথা বলা না, আমার কাজ হচ্ছে ডাইরেক্টরদের সাথে কথা বলা। যখন সুযোগ হবে তাদের সাথে অবশ্যই বসবো। আর টুর্নামেন্টের মাঝখানে আমার মনে হয় তাদের যে প্ল্যান আছে সেখানে কথা না বলাই ভালো। শুনে খুশি হবেন যে আজকে আমাদের মিটিংয়ের প্রথম কথাই ছিল যে কিভাবে আমরা টিকিট পেতে পারি। সো আমরা জানি যে বাংলাদেশের স্পোর্টস ফুটবল, এবং সবচেয়ে বড় কথা যে এখানে আমাদের ক্রিকেট খেলা দেখতে আসে ফুটবলাররা, ফুটবলের কর্মকর্তারা। অবশ্যই আমরাও যাব এবং সাপোর্ট করবো, এবং আপনাদের শুধু না, দেশবাসীর কাছে দোয়া করবো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি এবং ভালো খেলতে পারি।